চ্যালেঞ্জ পাহাড় সম, তবে রাষ্ট্র সংস্কারে সঠিক পথে আছে অন্তর্বর্তী সরকার মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন এখন নজর দিতে হবে রাজনৈতিক ও নির্বাচনী ব্যবস্থায় সংস্কারের দিকে, যাতে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া যায়। অর্থনীতি পুনরুদ্ধার করার দিকেও দিতে হবে সমান গুরুত্ব। ভিন্ন মতের নাগরিকদের সুযোগ নিশ্চিতের তাগিদও দিচ্ছেন তারা। জয়ন্ত কর্মকারের রিপোর্ট। ৩ সপ্তাহ পার হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদ। শুরু থেকেই নিত্য নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এই সরকার। আমাকে প্রয়োজন মনে করলে আমাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শুনুন। অর্থনৈতিক দুরবস্থা অস্বস্তি বাড়িয়েছে, তার উপর প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে নানা দাবি নিয়ে বিক্ষোভ। এরই মধ্যে সামনে আসে সাম্প্রতিক বন্যা। দেশ জুড়ে নানা রকম প্রতিক্রিয়াও দেখা গেছে। সেসবের শিকার হয়েছেন রাজনীতিবিদ, প্রশাসক কিংবা শিক্ষক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এখনও পুরোদস্তুর স্বাভাবিক হয়নি দেশের সার্বিক পরিস্থিতি। এমন পরিস্থিতিকে স্বাভাবিক হিসেবেই দেখছেন এই সমাজবিজ্ঞানী। স্পেসিফিক অভিযোগের বিচার, ফৌজদারি যদি কোনো অভিযোগ থাকে সেটার বিচার হোক, কিন্তু একদম গড়ে সবাইকে তার মতাদর্শের কারণে তাদেরকে ব্লেমিং করা অথবা ব্র্যান্ডিং করা, তাহলে সমাজের ভিতরে বিভক্তি আবার তৈরি হতে পারে। বহু বছর ধরে দেশে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন নেই, এখন সেই আশা দেখা যাচ্ছে। এদিকে দুর্বল হয়ে ধুঁকছে দেশের অর্থনীতি। এই বিশেষজ্ঞ মনে করেন এসব সামলাতে নিতে হবে চ্যালেঞ্জ। এই ব্যাংকগুলোকে রিস্ট্রাকচার করা, এই যে আপনার যে সমস্ত সম্পদ পাচার হয়ে গেছে সেগুলোকে উদ্ধার করা, ব্যাংকের নীতিমালাগুলোকে আবার রিফর্ম করা, তাই না? এগুলো এক গভর্নরের পক্ষে সম্ভব না। অন্তর্বর্তী সরকারের জন্য আরেকটি চ্যালেঞ্জ হলো জনগণের নানা রকম প্রত্যাশা। নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধীদের শাস্তির আওতায় আনা, অর্থনীতি পুনরুদ্ধার এবং রাজনীতি ও নির্বাচন ব্যবস্থায় সংস্কার আনা। আর এজন্য সরকারকে অভ্যন্তরীণ স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে, এমন মত বিশেষজ্ঞদের। আমি জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা।